তাঁরা হলেন সুরের আকাশে দুই উজ্জ্বল ধ্রুবতারা। একজনকে বলা হয় বলিউডের নাইটিঙ্গেল, আর অপরজন হলেন ভারতীয় সঙ্গীত জগতের এক মূল্যবান রত্ন। তাঁদের সুমধুর কণ্ঠের জাদুতে আজও বিভোর সমগ্র বিশ্ব। তাঁরা হলেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফি। দীর্ঘ 7 দশকের বেশি সময় ধরে ভারতীয় সঙ্গীত জগতে নিজের উজ্জ্বল প্রতিভাকে মেলে ধরেছিলেন লতা মঙ্গেশকর। অপরদিকে রফি সাহেবের কথা নতুন করে কিছু বলার প্রয়োজন পড়ে না। স্বয়ং লতা মঙ্গেশকর যার সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, 100 বছরেও মোহাম্মদ রফির মতো কণ্ঠ আসবে না। সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর কিশোর কুমার, মুকেশ, মান্না দে, মহেন্দ্র কাপুর এবং তালাত মাহমুদ সহ একাধিক কিংবদন্তি সঙ্গীত শিল্পীদের সঙ্গে গান গেয়েছেন, কিন্তু যার সঙ্গে দ্বৈত কণ্ঠে তিনি ইতিহাস রচনা করেছিলেন তিনি হলেন রফি সাহেব। একসঙ্গে 450টিরও বেশি গান রেকর্ড করেছিলেন তারা। একটা সময় মোহাম্মদ রফি ও লতা মঙ্গেশকর আইকনিক জুটিতে পরিণত হয়েছিলেন। তবে এহেন দুই প্রবাদ প্রতিম শিল্পীর ব্যক্তিগত সম্পর্কের মধ্যেও নেমে এসেছিল গাঢ় অন্ধকার। মনোমালিন্য এতটাই চরম পর্যায়ে গিয়েছিল যে তারা একসঙ্গে গান গাওয়া তো দূরে থাক, কথা বলাই বন্ধ করে দেন। 60-এর দশকে তাঁদের ডুয়েটের উপর রয়্যালটি প্রদান নিয়ে মতপার্থক্যর কারণে লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির মধ্যে বিবাদের সূত্রপাত হয়, যার ফলে প্রায় 3 বছর তাঁরা একসঙ্গে গান গাওয়া বন্ধ করে দেন। মোহাম্মদ রফি মাই আব্বা এই গ্রন্থে বিষয়টিকে উল্লেখ করেছিলেন রফির পুত্রবধূ ইয়াসমিন খালিদা রফি। ঘটনাটি ঘটেছিল 1961-তে মায়া ছবির সেটে গান রেকর্ডকে কেন্দ্র করে। তাঁদের ঘনিষ্ঠ পরিচিতদের মতে লতাজি সঙ্গীত পরিচালকদের মতো রয়্যালটি চেয়েছিলেন, কিন্তু মোহাম্মদ রফি তার মতামতের সাথে একমত ছিলেন না। লতা মঙ্গেশকর প্রযোজকদের কাছে বিষয়টি উত্থাপন করলেও বেঁকে বসেন মোহাম্মদ রফি। তিনি জানান, যখন প্রযোজক গান গাওয়ার জন্য শিল্পীকে টাকা দেন তখন শিল্পীদের সঙ্গীতের রয়্যালটির দাবি করা ঠিক নয়। লতাজি রফি সাহেবের এই সিদ্ধান্তে খুব হতাশ হয়েছিলেন এবং রফি সাহেবের সঙ্গে আর গান না গাওয়ার সিদ্ধান্ত নেন। অবিচ্ছেদ্য এই জুটি ভেঙে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হয় সঙ্গীত জগৎ। সুরকাররা দুই শিল্পীর মধ্যে একজনকে বেছে নিতে বাধ্য হন। যাঁরা রফি সাহেবকে বেছে নিয়েছিলেন তাঁদের মহিলা কণ্ঠে লতাজির পরিবর্তে এসেছিল সুমন কল্যাণপুরের মতো নতুন কণ্ঠ। অপরদিকে লতা মঙ্গেশকরের সঙ্গে মহেন্দ্র কাপুরের ডুয়েট দেখল সমগ্র ভারতবাসী। প্রয়াত সঙ্গীত পরিচালক জয় কিষান অবশেষে দুজনের মধ্যে পুনর্মিলন ঘটান এবং তাঁরা আবার একসঙ্গে গান গাইতে সম্মত হন। এর ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল সুরকাররা। পরবর্তীতে পালকন কি ছাঁও মে চলচ্চিত্রের জন্য তাঁরা আবার একসঙ্গে গান করেন। মোহাম্মদ রফির অকাল মৃত্যু পর্যন্ত বহু বছর ধরে একসাথে গান গেয়েছিলেন লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফি। যদিও পরবর্তীতে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড নিয়ে বিতর্কের জেরে হালকা ঠান্ডা লড়াই দেখা গিয়েছিল তাঁদের মধ্যে। সবচেয়ে বেশি গান রেকর্ড সংক্রান্ত বিষয়ে লতা মঙ্গেশকরের গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম অন্তর্ভুক্তিকরণের বিষয়ে আপত্তি উত্থাপন করেছিল রফি সাহেব। 1991 সালে মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকর উভয় কণ্ঠশিল্পীরই নাম গিনিস বুক থেকে অপসারণ করা হয়। তবে জীবনের শেষ দিনগুলিতে তাঁদের সম্পর্ক মধুর থেকে মধুরতর হয়ে ওঠে। এখনও পর্যন্ত লতা মঙ্গেশকরের সাথে মোহাম্মদ রফির জুটিকেই বলিউডের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ জুটিরূপে বিবেচিত করা হয়। ধন্যবাদ।